সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আন্ডার-19 টিমের ম্যানেজার, তাকে আমরা যুক্ত করতে চাচ্ছি, আবু ইমাম মোহাম্মদ কায়সার। কায়সার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? কায়সার ভাই, ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়, একটু টিম এনভায়রনমেন্টটা বলবেন যে টিম মেম্বার যারা আছেন, কোচিং স্টাফে যারা আছেন, তারা কিভাবে উদযাপন করছেন, কেমন হেলথ এনভায়রনমেন্ট এখন এই মুহূর্তে বিরাজ করছে টিমে? কায়সার ভাই, কেমন ভাবে উদযাপন করছেন সবাই? আন্ডার-19 বয়েজরা যেভাবে খেলছে বাংলাদেশের ক্রিকেট, এটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের সামনে অনেক আরো বড় বড় কাপ আসবে আমাদের ন্যাশনাল পর্যায়ে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই আমাদেরকে সমর্থন করেছেন, দোয়া করেছেন। আসলে আমাদের যে এখানে একটা আন্ডার-19 কে নিয়ে যে লং টার্ম একটা প্ল্যান আমরা করে, সেই প্ল্যানের কিছুটা হলো সফলতা আমরা পাচ্ছি। আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান এখন আমরা করে যাচ্ছি আন্ডার-19 এর জন্য। এটা 3 বছর আমরা আন্ডার-19 একটা গ্রুপকে ফলো করি। আন্ডার-17 থেকে এই প্রক্রিয়াটা শুরু হয় এবং কি তাদেরকে প্রত্যেককেই আমরা আন্ডার-17 লেভেলে থেকে যে ট্রেনিং প্রক্রিয়া তাদেরকে ইন্টারন্যাশনাল ট্যুরের সাথে পরিচয় করিয়ে দিই। পাশাপাশি এই জার্নিটা চলতে থাকে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি। এই প্রোগ্রামগুলো আসলে অনেক সুপরিকল্পিত থাকে। এখানে স্কেডেড কোনো প্রোগ্রাম আমরা করি না, আমরা টার্গেট ওরিয়েন্টেড করি এবং কি আমাদের টার্গেট থাকে যে আমাদের যে প্লেয়ার আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট মেইনলি। কিন্তু একটা ট্রফি যদি আমরা জিতে যাই, সেটা অনেক বেশি সুখকর। কায়সার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে তারা একটা সেলিব্রেশনের মধ্যে আছেন এবং সেই জায়গাটাতে ওইভাবেই আলটিমেটলি বিষয়টা হচ্ছে।